আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ করিম হোসেন, সহকারী শিক্ষক গণিত, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছো আশা করি সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের নবম শ্রেণীর ক্লাসে নবম অধ্যায়ে আমি একটি টপিক নিয়েছি। সেই টপিকটি এখানে আমরা শিরোনাম হিসেবে লিখেছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ একটি চিত্র বোর্ডে। ওই চিত্রটি অবশ্যই তোমরা বুঝতে পারছো, চিত্রটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এম বিন্দুতে সমকোণ সেটাও দেখতে পাচ্ছ। ও বিন্দুতে থিটা কোণ আমরা ধরেছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো যে এটা কি কোণ, কি ধরনের কোণ। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটা সূক্ষ্মকোণ। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ পি ও এম আমরা নিয়েছি। সমকোণী ত্রিভুজের এম বিন্দুতে, অর্থাৎ কোণ পি ও এম সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। পি ও এম সমান থিটা কোণ আমরা ধরেছি। তাহলে তোমরা আগেই বলেছ ও বিন্দুতে সূক্ষ্মকোণ, পি বিন্দুতেও সূক্ষ্মকোণ, কিন্তু আমরা ও বিন্দুতে বিবেচনায় নিয়েছি পি ও এম সমান থিটা কোণ। এই থিটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো তিনটা বাহুর তিন ধরনের নাম, বিশেষ করে সমকোণী ত্রিভুজে। আমরা বাহুগুলোর একটু নাম দেখাই দিই। বড় বাহুটা সবচেয়ে বৃহত্তম বাহু ওপি, এটা হচ্ছে অতিভুজ। এটাকে আরেকভাবে বলা যায় সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। থিটা কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু হচ্ছে পিএম। আমাদের আলোচনার সুবিধার্থে এটাকে লম্ব বলছি। থিটা কোণের সাপেক্ষে সংলগ্ন যে বাহুটা আছে সেই বাহুটাকে বলা হয় সন্নিহিত বাহু। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা বলছি ভূমি ও এম। চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তিনটি বাহু আছে পিএম, ওএম এবং ওপি, এই বাহুগুলো দ্বারা মোট 6টি অনুপাত গঠিত হয়। সেই 6টি অনুপাতের প্রত্যেকটিকে থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বলে। আমি আবার বলছি, এখানে যে দৃশ্যমান চিত্রটি আছে সেই চিত্রর আলোকে পিএম, ওএম এবং ওপি বাহুগুলো দ্বারা যে 6টি অনুপাত গঠিত হয় তাদের প্রত্যেকটি অনুপাতকে থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বলে। আমরা চিত্র হতে পাই sin থিটা সমান লম্ব পিএম অতিভুজ ওপি। তাহলে আমরা sin থিটা সমান লিখতে পারি পিএম বাই ওপি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আমরা ডান পাশে লিখেছি, তোমরা সবাই খেয়াল করো। আমরা cos থিটা সমান লিখতে পারি ওএম বাই ওপি। ওএম কি? ওএম হচ্ছে ভূমি, আর ওপি কি? ওপি হচ্ছে অতিভুজ। সবাই বুঝতে পেরেছো চিত্র দেখে? তাহলে ওএমটাকে আমরা ভূমি বলছি, ওপি কে আমরা অতিভুজ বলেছি। আমরা চলে যাচ্ছি tan থিটা। tan থিটা সমান পিএম বাই ওএম। তাহলে পিএম কে তোমরা আগে বলেছো লম্ব, আর ওএম কে আগে তোমরা দেখেছো ভূমি আমরা ধরেছি। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো অনেক সময় মনে থাকে না। এই জন্য আমরা একটু বিশেষ ব্যবস্থা, বিশেষ কৌশল অবলম্বন করতে পারি যাতে অনুপাতগুলো সহজে যাতে মনে রাখতে পারি। তোমরা একটু দেখে নাও কৌশল, মনে রাখার কৌশল।
সাধু, ললিত, অমৃত কলকাতায় ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। একটি মজার বিষয় প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা অবশ্যই বিষয়টাকে নেগেটিভ মাইন্ডে বিবেচনা করবা না। এখানে টাকা নিয়ে ভাগে গেল, আমরা নেগেটিভ বিষয় নিয়ে, যদিও এখানে একটা কৌশল অবলম্বন করেছি, কিন্তু তোমরা বিষয়টিকে অন্য কোনো মাইন্ডে নিও না। এখানে আমরা একটা কৌশল জাস্ট সূত্রগুলো মনে রাখার জন্য, এই অনুপাতগুলোকে আমরা সূত্র আকারে বলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? এই সাধুর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা। ললিতর প্রথম লদে আমরা লিখতে পারি লম্ব। অমৃতর লদে আমরা লিখতে পারি অতিভুজ। cos থিটা সমান আমরা লিখতে পারি কলকাতার cos থিটা। ভ্রমণের ভদে আমরা লিখতে পারি ভূমি। এখানে আসিয়ার ও আমরা যদি বিবেচনা করে নিই, ওটাকে আমরা লিখতে পারি অতিভুজ। তারপর টাকা দিয়ে টা যেহেতু আছে, এখানে আমরা tan থিটা বলতে পারি। লইয়ার ল দিয়ে আমরা লিখতে পারি লম্ব। আর এখানে ভাগিলর ভ আছে প্রথম, ব দিয়ে আমরা লিখতে পারি ভূমি। তাহলে অত্যন্ত সহজভাবে আমরা এই ত্রিকোণমিতিক তিনটা অনুপাতকে সহজে মনে রাখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, কেমন লাগলো বিষয়টি? অত্যন্ত চমৎকার বিষয়, আকর্ষণীয় বিষয়, মনে রাখার একটি সহজ কৌশল। এছাড়া আরো অনেক অনেক কৌশল আছে। তোমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলি সহজে মনে রাখতে পারো। এখন আমরা এই তিনটি অনুপাতের বিপরীত অনুপাতের মাধ্যমে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান ওপি বাই পিএম। অর্থাৎ অতিভুজ ওপি এবং লম্ব পিএম এর অনুপাতই হচ্ছে কোসেক থিটা। এই কোসেক থিটা সমান ওপি বাই পিএম আমরা লিখতে পারি। এখন এটাকে যদি আমরা একটু কাজ করি, বিপরীত আকারে লিখি, তাহলে আমরা লিখতে পারি পিএম বাই ওপি। তারপর আমরা লিখতে পারি উপরে 1 পিএম বাই ওপি, একটু আগে আমরা দেখিয়েছি সাইন থিটা। তাহলে আমরা কোসেক থিটার বিপরীত আমরা অনুপাত পেয়ে গেলাম 1 বাই সাইন থিটা। অনুরূপভাবে আমরা যদি সাইন থিটা সমান লিখি, তাহলে তোমরা কি বলবে? 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। সাইন এবং কোসেকের সম্পর্ক আমরা নির্ণয় করেছি। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা cos থিটা সমান কিভাবে বিপরীত অনুপাত তৈরি করব সেটা আমরা দেখাই। sec থিটা সমানও দেখাইতে পারি, cos থিটা সমানও দেখাইতে পারি। তাহলে sec থিটা সমান আমরা লিখতে পারি ওপি বাই ওএম। চিত্র অনুসারে দেখো, ওপি বাই ওএম, অর্থাৎ অতিভুজ এবং ভূমির অনুপাতই হচ্ছে থিটা কোণের সাপেক্ষে sec বা sec থিটা। sec থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তাহলে এটাকে যদি আমরা একটু বিপরীত করি, তাহলে 1 বাই লিখতে পারি ওএম বাই ওপি সমান সমান লিখতে পারি ওএম বাই ওপি, একটু আগেই লিখেছি আমরা cos থিটা। তাহলে আমরা পেয়ে গেছি sec থিটা সমান 1 বাই cos থিটা। sec এবং cos এর মধ্যে সম্পর্ক একটি আরেকটি বিপরীত অনুপাত। অনুরূপভাবে আমরা লিখতে পারি cos থিটা সমান 1 বাই
sec থিটা। তোমরা সবাই ভালো করে বিষয়টি খেয়াল করেছো, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা cot থিটা সমান আমরা লিখব। কি লিখতে পারি তাহলে দেখো, cot থিটা সমান চিত্র থেকে আমরা কি লিখতে পারি, ভূমি এবং লম্বর অনুপাত লিখতে পারি। তাহলে আমরা লিখব OM বাই PM। এটাকে যদি আমরা একটু বিপরীতকরণ করি তাহলে লিখতে পারি 1 বাই PM বাই OM। এটাকে যদি আমরা উপরে 1, ঠিক আছে, PM বাই OM একটু আগে আমরা লিখেছি tan থিটা। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো cot থিটা সমান 1 বাই tan থিটা। সুতরাং আমরা যদি tan থিটা সমান এখন লিখি অনুরূপভাবে, tan থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই cot থিটা। তাহলে কি দেখতে পাচ্ছ সবাই, অনুপাতগুলি একটা আরেকটার সাথে সম্পর্ক এবং বিপরীত অনুপাত দেখতে পাচ্ছ। cot থিটা সমান 1 বাই tan থিটা, আবার tan থিটা সমান 1 বাই cot থিটা। আমরা যে 6টি অনুপাত আজকে দেখিয়েছি, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের প্রত্যেকটি আবার বিপরীত অনুপাতও দেখিয়েছি। আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।